নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর আজ আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান বিট ডায়াবেটিসে। আমরা ডায়াবেটিস সম্পর্কে জানবো, কিভাবে আমরা সচেতন হব, কিভাবে এর প্রতিকার করতে পারবো জানবো। আমাদের সঙ্গে তিনজন বিশিষ্ট চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর গোয়াল। ডক্টর গোয়াল, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাগরিকা মুখার্জি। ডক্টর মুখার্জি, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। ডক্টর গোয়াল, আপনাকে দিয়েই শুরু করব আজকে আমাদের এই বিশেষ আলোচনা। ডক্টর গোয়াল, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের এই যে লাইফস্টাইল, আমরা বারবার একটা কথা শুনে অভ্যস্ত যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এই লাইফস্টাইল ম্যানেজমেন্ট কতটা কি রোল প্লে করে ডায়াবেটিসকে রুখতে? একটা সবথেকে বড় জিনিস হচ্ছে ইট হেলদি, মানে কি আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এদের মানে কত পার্সেন্ট এনার্জি কোন জিনিস থেকে পাবে। কার্বোহাইড্রেট থেকে আমরা বলি যেরকম 40%, প্রোটিন থাকে বলে 30%, অ্যান্ড ফ্যাট থাকে 30%। এর থেকে বেশি ক্যালোরিজ এর থেকে নেওয়া যাবে না এটা। তারপরে রেগুলার এক্সারসাইজ। ইন্ডিয়ানস আর মোর প্রোন ফর atherosclerotic cardiovascular diseases, সেই জন্য আমরা বলি not a 40 minutes 5 days in a week, আমরা বলি 40 instead of 40 60 minutes a day and 7 days in a week। এটা করলে আমাদের পক্ষে অনেক ভালো হবে। তারপর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, কেন কি সবার জীবনে স্ট্রেসটা থাকে, এটা আমরা সবাই জানি। আর ডায়াবেটিক যেটা হয় ওদের মধ্যে বেশি থাকে, কেন কি কখন সুগার লো হবে কি বেশি হবে কি হবে, এসব নানা রকম প্রবলেম। এটা নিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। তারপরে আসছে স্মোকিং। স্মোকিং শুড বি কুইটেড। অ্যান্ড সেকেন্ড অ্যাবাউট দ্য অ্যালকোহল। অ্যালকোহল মেয়েদের মনে আর মহিলাদের মধ্যে I can say maximum 1 pack, 1 drink, and for the males hardly 2 drinks. That is very important. So আমার মনে হচ্ছে এইসব লাইফস্টাইল চেঞ্জেস করলেই পেশেন্টদের এ1সি, এটা দেখা গেছে যদি করেন তাহলে 1 থেকে 1.5 পয়েন্ট পার্সেন্টেজ পর্যন্ত এ1সিটা কমে যায়। দিজ লাইফস্টাইল চেঞ্জেস প্লে এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল রোল, মানে ডায়াবেটিস ম্যানেজমেন্টে এটা করার দরকার। ডক্টর বন্দ্যোপাধ্যায়, এবার একটু আপনার কাছে আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই যে যখন লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা ওঠে তার একটা সিংহভাগ জুড়ে থাকে, সেটা হচ্ছে আমাদের ডায়েট। আমরা কি খাই, কি কি খাবার আমাদের দেখে আমাদের কন্ট্রোল করা উচিত, বা কি খাবার আমাদেরকে আরও সুস্থ থাকতে সাহায্য করবে। বিশেষত যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই ডায়েট কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট? একটা স্ট্যান্ডার্ড লোকের খাবারে প্রায় 55 to 60% কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে 25 থেকে 30% এবং প্রোটিন থাকে 15 থেকে 20%। যখন কার্বোহাইড্রেটের প্রশ্ন আসি আমরা, তখন আমরা যেটা বলি সেটা হচ্ছে হাই ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট খাওয়া উচিত। কাঁচা চিনি, যেটা রিফাইন্ড সুগার আমরা বলি, সেটা যেন না থাকে খাদ্যে। আর যেগুলো কার্বোহাইড্রেট স্টার্চ যেগুলোতে রয়েছে, সেগুলোতে যেমন রাইসের ভেতরে আনমিল্ড রাইস, সেটা বেশি ভালো। ওই যেমন যত রিফাইন্ড চাল হবে তত তার ভেতর থেকে মিলিং প্রসেস হয়ে ইয়েটা চলে যায়, মিনারেলসও বেরিয়ে যায়, ফাইবারটাও চলে যায়। তারপরে যেমন ধরুন আমরা যেটা খাচ্ছি, যেটা আটা বা ময়দা, এর ভেতরে আটাতে বেশি ফাইবার থাকে, সেগুলোতে সুগারটা আস্তে আস্তে বাড়ে, জোরে বাড়ে না, ব্লাডের রক্তের ভেতরে জোরে টানতে পারে না। ডায়াবেটিস রোগীতে আমরা বারণ করি যে অত্যধিক রসালো ফল বা রসালো মিষ্টি খেলে কিন্তু সুগার বাড়বে। খাবে না নয় তা নয়, কিন্তু 2-1 পিস। কামিং টু প্রোটিন, প্রোটিন দু টাইপের হচ্ছে, অ্যানিমাল প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন। প্ল্যান্ট প্রোটিন মেনলি আসে ডাল থেকে আসতে পারে, ইভেন গমেও প্রোটিন আছে। আর অ্যানিমাল প্রোটিনটা হচ্ছে মোর এক্সপেন্সিভ। অ্যানিমাল প্রোটিনের ভেতর রয়েছে আপনার ধরুন মাছ, মাংস, ডিম, সেগুলো যতটা পরিমাণে পাওয়া উচিত বা লোকে কিনতে পারে ততটাই খাওয়া উচিত। যদি আমি ফ্যাটের কথা বলি, তেলের পরিমাণ কম ব্যবহার করা উচিত। একটা লোকের জন্য সারাদিনে 25 মিলিলিটার তেল হচ্ছে যথেষ্ট, মাসে 750। এবং আমরা যেটা উপদেশ দিই যে স্যাচুরেটেড ফ্যাট যেন কম থাকে কম্পেয়ার টু আনস্যাচুরেটেড ফ্যাট। লাস্টলি আমরা পেশেন্টদের এও বলি যে ফল যেন প্রচুর পরিমাণে খায়, সবজি, সবুজ সবজি যেন বেশি খায়, আলু, কচু, কুমড়ো, বিট, এগুলো একটু কম পরিমাণে খাওয়াই বাঞ্ছনীয়। সবজির সঙ্গে স্যালাডও খাওয়া উচিত। একটা লোকের একটা ডায়েটের স্পেশাল, মানে স্ট্যান্ডার্ড ডায়েটে একটু পরিমাণে কার্বোহাইড্রেট রইলো, একটু ফ্যাট রইলো, একটু কি বলে প্রোটিন রইলো, তার সঙ্গে অনেকখানি স্যালাড, ভালো সবজির পরিমাণ থাকে যেন, এই একটা ব্যালেন্স ডায়েট করাই উচিত।
খুব স্বাভাবিকভাবেই যখন লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা উঠছে, যখন প্রপার ডায়েটের কথা উঠছে, তার পরেই যেটা আসে সেটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের কথা আমরা সবসময় বলে থাকি। আমি এই প্রশ্নটা নিয়ে আসবো ডক্টর মুখার্জির কাছে। ডক্টর মুখার্জি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডায়াবেটিস রোগীদের তাদের যে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণে রাখতে কতটা হেল্প করে? যখন আপনি এক্সারসাইজ করছেন, আপনার বডির সব মাসেলগুলো কাজ করছে, তাতে করে কি হয়, আপনার নিজস্ব ইনসুলিনের প্রোডাকশনটা ইমপ্রুভ করে, নাম্বার ওয়ান। ডায়াবেটিসের জন্য বডিতে একটা অবাঞ্ছিত ফ্যাক্টর তৈরি হয়, তাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমাতে হেল্প করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করবার জন্য এক্সারসাইজ হেল্প করে। কেউ যদি ধরুন খুব প্রচন্ডভাবে কায়িক পরিশ্রম না করতে পারেন, অন্তত লম্বা লম্বা পা ফেলে, যার যেমনই মানে ফিজিক্যাল এবিলিটি থাকে বা যার যেমনই শারীরিক ক্ষমতা থাকে না কেন, ততখানি করলেও হবে। আর সপ্তাহে যদি একটা রেগুলারিটি মেনটেন করা যায়, কেউ 1 ঘন্টা করতে পারলে তো সব থেকে ভালো। কেউ যদি 1 ঘন্টা নাও করতে পারেন, এমনকি আধ ঘন্টা, বা ধরুন যাদের অতটা ফিজিক্যাল এবিলিটি নেই বা হয়তো বাতের ব্যথাতে কাবু হয়ে গেছেন, 15 মিনিট সকালবেলা, 15 মিনিট বিকেলবেলা, তাতে করলেও কিন্তু হবে। কিন্তু কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করা দরকার। কালচারাল, বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড হয়, রিজিওনাল ব্যাকগ্রাউন্ড হয়, যে এক প্রদেশের সঙ্গে অন্য প্রদেশের সেখানে খাদ্যাভ্যাসে আমরা একটা হিউজ ডিফারেন্স দেখি। তো সেক্ষেত্রে এই যে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে বা ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা কত বড় ফ্যাক্টর হয়? প্র্যাকটিক্যালি এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এর মধ্যে যদি 3টা মেজর মিল আর 3টা স্ন্যাক যদি হয়, তাহলে সুগারটা বেশি বাড়বে না, যে গ্লাইসেমিক ইন্ডেক্স গুলো হঠাৎ করে যে বাড়ে ওটা হবে না। আর সার্ভিং সাইজ, মানে একবার কত খাবে, যেরকম আপনারা ধরুন 2টা রুটি খাচ্ছে, হাফ বাটি চাল ভাত খাচ্ছেন, আর তারপরে ডাল আছে, মাংস না তো মাছ আছে, এইসব না নিয়ে মানে 2টা রুটির বদলে 1টা রুটি খেলেন, আর হাফ বাটি চাল নিলেন, না তো 2টা রুটি নিলাম, শুধু ভাত নিলেন না। খুব ভালো হয় যদি আমরা ডায়েট মধ্যে সার্ভিং সাইজ ছোট রাখি, ফ্রিকুয়েন্ট মিলস, রেগুলার মিলস ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড, ভেজিটেবল যদি আমরা এর মধ্যে ইনভলভ করি, তাহলে ডেফিনেটলি আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল নিশ্চয়ই বেটার হবে। ধরুন যার ডায়াবেটিস রয়েছে তার পক্ষে ভালো খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসটাকে অ্যাডাপ্ট করা বা সেটাতেই যে এটাই আমি কন্টিনিউ করব সেটাতে স্টিক টু থাকা, এটা কতটা ডিফিকাল্ট হয়, কত বড় চ্যালেঞ্জ হয় তার জন্য? যারা চাকরিজীবী তাদেরকে আমি বলি, পারতপক্ষে খাবারটা বাড়ি থেকে নিয়ে যাবেন, একটা ছোট কৌটোতে নিয়ে যাবেন। আর যখন খাবেন অফিসে, ফলমূল জাতীয় জিনিসটা বেশি খাবেন বা স্যালাড খাবেন। সঙ্গে একটুখানি ওই আজকাল অনেক আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য ড্রিঙ্কস পাওয়া যায়, অনেক কিছু টাইপের পাউডার, প্রোটিন পাউডার পাওয়া যায়, সেগুলো গুলে খাবেন। রাদার দ্যান ওভার দ্য কাউন্টার আশেপাশে যে খাবারের দোকানগুলো আছে সেখান থেকে হাজিবাজি না কিনে বাড়ি থেকে ছোট্ট যদি খাবার নিয়ে যাওয়া যায়, সেটা অনেক ভালো। আর একটা জিনিস আমি যেটা বলি, যে স্ট্রেস লেভেল কমাবার জন্য কিছু একটা পন্থা অবলম্বন করতে হবে। হয় একটু মেডিটেশন করুন, বা একটু গান শুনুন, বা ঠাকুরের সামনে বসে একটুখানি পুজো করুন। এই জিনিসগুলো করলে কিন্তু আপনি আস্তে আস্তে মেন্টাল রিল্যাক্সেশনটা হবে। রাত জেগে মোবাইল ফোন দেখে বা টিভি দেখে সময় নষ্ট না করে ঘুমটা যেন তাড়াতাড়ি কেউ ঘুমিয়ে পড়ে, 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে সকালবেলা 5টাতে উঠুন, কেন ঘুম যতটা হয় ততটা ঘুমাবার চেষ্টা করবেন। ডক্টর মুখার্জি, এখন আমরা খুব শুনি যে এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য মেডিটেশন করা দরকার, বিভিন্ন ধরনের মাইন্ডফুলনেস যে প্রোগ্রামগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করা দরকার। এটা কতটা পজিটিভলি ইম্প্যাক্ট ফেলে একটা মানুষের লাইফে তার ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে? স্ট্রেস ম্যানেজমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ হলো এক্সারসাইজ করা। যদি আপনি অ্যাক্টিভ ফিজিক্যাল এক্সারসাইজ করেন, সেটা আপনার ব্লাড সুগার কন্ট্রোলে রাখবে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবে, আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হেল্প করবে। আর অ্যাক্টিভ ফিজিক্যাল এক্সারসাইজ করে কিন্তু স্ট্রেস অবশ্যই কমবে। প্লাস আপনাকে ভাবতে হবে কি কি জিনিসে আপনি রিল্যাক্সড ফিল করেন। যেমন কেউ গান শুনে রিল্যাক্সড ফিল করেন, কেউ ধরুন একটু মেডিটেশন করলে রিল্যাক্সড ফিল করেন, কেউ ছবি এঁকে রিল্যাক্সড ফিল করেন। তো এই কিছু কিছু জিনিসের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে, অবশ্যই স্ট্রেস কমে যাবে। ডক্টর গোয়েল, প্রপার স্লিপ বা পর্যাপ্ত ঘুম যার ডায়াবেটিস রয়েছে তাকে তার ওভারঅল যে হেলথ, সেই ওভারঅল স্বাস্থ্যে কতটা এফেক্ট ফেলে? অ্যাডিকুয়েট ঘুম যদি না হয়, তাহলে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ উইল বি পুয়ার। এটা মেনে রাখুন। অ্যাভারেজ স্লিপ ইজ অ্যারাউন্ড 7 hours, 6 to 7 hours এ ডে। যদি কিন্তু ধরুন কারো সুগারটা আনকন্ট্রোল,
তাহলে কি হবে, বারবার ওকে রাত্রেবেলা পিচ্ছার জন্য উঠতে হবে। যদি ইফ ওয়ান্স ইউ গো দেন ইটস নর্মাল, যদি দুবার তিনবার যায় তাহলে আপনার ঘুমটা ডিস্টার্ব হবে অ্যান্ড ইউ উইল নট ফিল ফ্রেশ ইন দ্য মর্নিং। সেই জন্যে অ্যান্ড ইট ইজ এ সাইন কি মানে এর মানে হচ্ছে কি আপনার সুগারটা কন্ট্রোল নয়। এর মানে আপনি যদি বারবার যাচ্ছে, আপনার বয়স হচ্ছে ধরুন 40 আর আপনার ডায়াবেটিস আছে, যদি 65-70 হয় তাহলে হতে পারে অন্য রোগ জন্য, যেরকম প্রস্টেট জন্য হতে পারে এটা সব। কিন্তু যদি ডায়াবেটিস আনকন্ট্রোল হয় আর বারবার আপনি পিচ্ছার জন্য যেতে হয় তাহলে আপনার প্রবলেম হবে, আপনার ঘুমটা ঠিক হবে না। আর ডায়াবেটিক্স মধ্যে সেকেন্ড কি ব্যাপারটা হয় কি, এটা খুব ডিফিকাল্ট টু গো টু স্লিপ অ্যান্ড স্টে স্লিপ, মানে কি ঘুমাতে গেলেও অসুবিধা হয় আর তারপরে ঘুমটা ভালোভাবে আসে এটাও খুব অসুবিধা হয়। আর এটা যদি ঠিক করে না হয় তাহলে কোয়ালিটি অফ লাইফ উইল বি ভেরি পুয়ার। আর সেকেন্ড, এভরি আদার ডায়াবেটিক মানে প্রত্যেকটা ডায়াবেটিস আমাদের দেশে একটা ছাড়া একদম মানে 50% মেবি ওবিজ ডায়াবেটিক। তো ওদের মধ্যে একটা প্রবলেম হয়, ওকে বলি আমরা ওএসসি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ওদের মধ্যে ওর জন্যও প্রবলেম হচ্ছে। তাহলে কোয়ালিটি অফ স্লিপ ইজ খুব ইম্পর্টেন্ট। যারা ঠিক করে ঘুমাতে পায় না ওদের সুগার কন্ট্রোলও পুয়ার হয় আর কোয়ালিটি অফ লাইফও ভালো হয় না। ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায় এটা জানতে চাইবো, এই যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনাদের মতো বারংবার বলে, এবং সেটা শুধুমাত্র একজন ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে না, যার ডায়াবেটিস রয়েছে তাছাড়াও অন্যান্যদের ক্ষেত্রে সুস্থ থাকতে। তো এই যে লাইফস্টাইল মডিফিকেশন, সেটাতে রেগুলার মনিটরিং কতটা ইম্পর্টেন্ট সেটা? অবভিয়াসলি আমাদের আজকালকার প্রফেশনাল স্ট্রেস এত বেড়ে গেছে, তার কিন্তু ডিরেক্টলি একটা প্রভাব আমাদের পার্সোনাল ব্যক্তিগত জীবনে পড়ছে। ডায়াবেটিস কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রেসের সঙ্গে যুক্ত। আমি আজকাল অনেক লোককেই দেখি 25 থেকে 30 বছর বয়সে চলে আসছে তাদের ডায়াবেটিস, তাদের হাই প্রেশার, তাদের কোলেস্ট্রল বেশি, তাদের ওজন বাড়ছে। এগুলো সব হচ্ছে কিন্তু আমরা এখন এত বেশি নিজেদের কেরিয়ারের উপর ফোকাস করছি যে আমরা নিজেদের শরীরের ওপর সময় দিতে পারছি না। অ্যাক্টিভিটিও কমে গেছে। আজ যেখানে আমরা 15 মিনিট হেঁটে যদি একটা জায়গায় যেতে পারি, আমরা ওই সময়টা বাঁচাচ্ছি, আমরা সেখানে চলে যাচ্ছি বাইকে বা গাড়িতে চলে যাচ্ছি। অ্যাক্টিভিটিটা একদম কমে গেছে। আর শুধু তাই নয়, আমাদের সব সময়তে একটা প্রফেশনাল একটা যে প্রেশারের ভেতর দিয়ে আমরা চলছি, আমরা সবসময় চেষ্টা করছি নিজেদেরকে আরও ভালো প্রমাণ করার জন্য। এই করতে গিয়ে আমরা কি করছি, আমরা পুরো কাজের ভেতরে বেশি আমরা ঢুকে যাচ্ছি, কিন্তু আমরা শরীরকে ইগনোর করছি। ইভেন এটা শুধু প্রফেশনাল ওয়ার্ল্ডে যারা ঢুকছে তারা নয়, যারা ছাত্রছাত্রী তাদেরও দেখছি যে তারা সারাদিন ভালো করতে হবে, ভালো জায়গায় চান্স পেতে হবে, বড় হতে হবে, এই করতে গিয়ে তারা কিন্তু সারাদিন পড়াশোনার ভেতরেই থেকে যাচ্ছে। বাড়ি ফিরে এসে আমরা ছোটবেলাতে খেলার মাঠে যেতাম, খেলতাম, এখনকার লোকেদের সে সময়টা নেই। সুতরাং আমাদের শুধু স্ট্রেস নয়, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে বিকজ অফ নেচার অফ যে সোসাইটির যে এখন নেচারটা এসে গেছে আমাদের ভেতরে, কিন্তু সেই আগেকার দিনে যে আমরা রুটিনটা ফলো করতাম সেই রুটিনটা ফলো করতে পারছি না। সুতরাং প্রফেশনাল স্ট্রেস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং প্রফেশনাল স্ট্রেসের জন্য কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। ডক্টর মুখার্জি, এখন তো মানুষ পুরো ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলে এবং মানুষ প্রচণ্ড ব্যস্ত তাদের প্রফেশনাল লাইফ নিয়ে, ওয়ার্ক লাইফ নিয়ে। তো এইরকম একটা বিজি স্কেডিউলের মধ্যে এরকম কি কোনো প্র্যাকটিক্যাল টিপস রয়েছে বা কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজিস রয়েছে যেটা মানুষকে তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হেল্প করে, বা প্রপার যেটাকে আমরা বলি গুড লাইফস্টাইল, সেটাকে চুজ করতে সাহায্য করে? আদৌ কি এরকম কিছু রয়েছে? আপনার যদি জব না থাকে আপনি ডায়াবেটিসের ট্রিটমেন্টটা সাপোর্ট করতে পারবেন না, আর ডায়াবেটিসের ট্রিটমেন্ট যদি আপনি সাপোর্ট না করতে পারেন আপনি জব করতে পারবেন না। তাহলে এটা একটা সাইকেলের মতন, একে অপরের ওপর নির্ভরশীল। তাহলে আপনার জীবনধারার মধ্যে কিছু জিনিস আপনি ইনকর্পোরেট করুন, যেমন ধরুন ডেলি বেসিসে একটা টাইম বার করে এক্সারসাইজ করা। যদি আপনি সকালে বা না সময় পান, অন্তত বাড়িতে ফিরে এসে একটা টাইম বার করুন যে সময়টা আপনি এক্সারসাইজ করবেন। সেটাও যদি না পারেন, আপনার ওয়ার্কিং আওয়ার্সের সময় সেইটুকু টাইম যদি ব্লকের, ধরুন অফিস ব্লকের 4-5টা যদি হেঁটে আসেন, বা অফিসের যদি সিঁড়ি ওঠানামাও করতে পারেন, প্রোভাইডেড আপনার নি হেলথ ঠিক থাকে বা হাঁটু যদি ঠিক থাকে, সেটাও করতে পারেন। 2 নম্বর,
আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রতিদিনের যেটা খাদ্যাভ্যাস থাকে, মেক শিওর সেটা যেন খুব বেশি তেল যেন না থাকে, তাতে নুনের পরিমাণ যেন নিয়ন্ত্রিত থাকে, আর প্রচুর পরিমাণে শাক সবজি ফাইবার এইসব জিনিস যেন আপনার ডায়েটের মধ্যে থাকে। অর্থাৎ প্রচুর পরিমাণে স্যালাড খান, প্রচুর পরিমাণে ফল খান, প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস বা সবুজ শাকসবজি খান, ডেলি বেসিসে এক্সারসাইজ করুন, ডেলি বেসিসে মেক শিওর যে আপনার ডায়েটটা যেন হেলদি হয়। আর 3 নম্বর কথা হচ্ছে যে স্মোক যদি করেন তাহলে স্মোকিং কমপ্লিটলি বন্ধ করে দিন, এক্সেস অ্যালকোহল যদি নেন তাহলে অ্যালকোহলের মাত্রা কমান, এবং আপনার যদি কোনো কারণে স্ট্রেস থাকে সেই স্ট্রেসটাকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে হবে। কারণ স্ট্রেস না ম্যানেজ করতে পারলে প্রথম কথা হলো আপনার সার্বিক উন্নয়নের জন্য সেটা কিন্তু সত্যি সত্যি অন্তরায় হয়ে দাঁড়ায়। ডক্টর গোয়েল, আপনার কাছে আসবো। ডক্টর গোয়েল, বাচ্চাদের জন্য এবং মধ্যবয়সী এবং যারা সিনিয়র সিটিজেন্স তাদের জন্য বা প্রৌঢ়দের জন্য সেক্ষেত্রে এজ হিসেবে এই লাইফস্টাইল মডিফিকেশন সেটা কি কোনো স্পেসিফিক কনসিডারেশন আছে তার জন্য? মানে সেটা নিশ্চয়ই আলাদা হওয়া উচিত। সেটা কিভাবে কেউ সেটা বুঝতে পারবে, বা সেক্ষেত্রেও কি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত? বাচ্চাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট নিউট্রিশনাল অ্যাসপেক্ট, তারপর বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বাচ্চাদের মধ্যে কি হচ্ছে, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি খুব কম, এটা হচ্ছে দেখা যাচ্ছে। মোর টাইম ওরা খুব বেশি সময় টিভির সামনে দেখছে, না তো স্ক্রিন টাইম যেটা আমরা বলি মোবাইল দেখছে এরা, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি গ্রাউন্ডে গিয়ে খেলাধুলা করছে না, তো একটা খুব বড় প্রবলেম হচ্ছে। অ্যাডাল্টস মধ্যে ফুড, কেন পার্টি, যেরকম ডক্টর সগারিকা বললেন, পার্টি সবাই পার্টিতেও যাবে, খাওয়া দাওয়াও করবে, হেলথ নিয়ে অনেকবার ওরা খুব খেয়াল করে না, মানে কিভাবে খেয়াল করতে হয়। যেরকম আমি প্রথমে বললাম কি 60 মিনিটস অফ ওয়াক এ ডে, যেরকম, আর ট্রাভেল, কারণ ট্রাভেলও খুব বেশি, কারণ যদি বিজু এক্সিকিউটিভ আছে 40 বছর বয়স ও 35 ইয়ার্স বয়স, তো ট্রাভেলও করবে। সো এটা নিয়ে ওর ওভারঅল মানে ওয়েলবিং কি রকম থাকা উচিত এটা নিয়ে ওদের বুঝার দরকার, ওর লাইফস্টাইল ওর মধ্যে অ্যাডপ্ট করতে হবে। আর এল্ডারলির জন্য, মানে বয়স্ক মানুষের জন্য, স্পেশালি 65+ বলে যেটা আমরা বলি, তো ওর মধ্যে 3-4টা হচ্ছে। ওয়ান ইজ কাউন্সিলিং অফ দ্য নিউট্রিশন, মানে প্রোটিন অ্যামাউন্ট ঠিক স্বাস্থ্য থাকে, যার থেকে সার্কোপিনিয়া মানে মাসল লস না হয়, দ্যাট ইজ ওটা। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওদের করার দরকার আছে। দেন মেটাবলিক কন্ট্রোল, A1C আমরা বলি কি HbA1c মানে 3 মাসের অ্যাভারেজ গ্লুকোজ, এটা মোটামুটি 7, না তো ধরে নিন লেস দেন 6.5, মানে যার মধ্যে হাইপোগ্লাইসেমিয়া যদি 7 হলে উই আর হ্যাপি। আর তারপর মানে কমপ্লিকেশন না হয়। আমরা জানি অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে কি কমপ্লিকেশন, হার্টের কমপ্লিকেশন, কিডনির কমপ্লিকেশন, তাহলে পায়ে কমপ্লিকেশন, ব্রেনে কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করা যায়। এই জন্য এরা সবাইকে মানে সিদ্ধান্ত নিতে হবে কি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর লাইফস্টাইল মডিফিকেশন মেনে আমাদেরকে চলতে হবে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, যেটা জানতে চাইবো যে ধরুন যাদের ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে এই যে লাইফস্টাইল চেঞ্জেস, সেটাতে এখন প্রচুর পরিমাণে ডিজিটাল প্ল্যাটফর্মস আছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মস আছে, তো সেগুলো কতটা মোটিভেট করে যে এই যে একটা লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে সেই রুটিনটাতে স্টিক টু থাকতে, কতটা মোটিভেট করে বলে আপনার মনে হয়, আর কিভাবে মোটিভেট করে? এই ডায়াবেটিস চিকিৎসা ক্ষেত্রে প্রায় 1500টা, আমি সেদিনকে ইন্টারনেট দেখছিলাম, 1500টা অ্যাপ রয়েছে, কিন্তু অনেকগুলোই অথেন্টিক। সুতরাং দেখে নিতে হবে কোনগুলো থেকে আপনি সদ উপদেশ পাচ্ছেন, কোনগুলো থেকে পাচ্ছেন না। অ্যাপগুলো কিন্তু বিভিন্ন ধরনের। কোনো অ্যাপ থেকে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি করতে হবে সেটার একটা করতে পারছেন, ডাউনলোড করলেন, আপনি সারাদিন কি অ্যাক্টিভিটি করলেন। অনেকগুলো হেলথ অ্যাপ আছে, দেখবেন কি কতক্ষণ কত স্টেপ হাঁটলেন চলে আসছে। কিছু কিছু আছে নিউট্রিশনাল অ্যাপ, আপনি খাবার যেটা খাচ্ছেন কতটা পরিমাণে খাওয়া উচিত, আপনি চট করে গিয়ে জিনিসটাই খাচ্ছেন, আপনি দিয়ে দিলেন, ক্যালকুলেশন করে দেখে নিলেন এটাতে কত প্রোটিন আছে, এটাতে কত ক্যালোরি আছে। আবার যাদের ডায়াবেটিস পেশেন্ট, যারা ইনসুলিনে রয়েছে, তাদের ক্ষেত্রে আবার অনেকগুলো অ্যাপ আছে যেটা থ্রু দিয়ে আপনি আপনার সারাদিনের সুগার কেমন রয়েছে, আপনি কতটা ইনসুলিন নিচ্ছেন, কোন সময় সুগার পড়ে যাচ্ছে বা বাড়ছে বেশি, এইটাও আপনি মনিটর করতে পারবেন। ইনসুলিন কিভাবে টাইট্রেট করতে হবে তারও অ্যাপ বেরিয়ে গেছে আজকাল। এবং এই অ্যাপগুলো শুধু যে পেশেন্টদের হেল্প করছে তা না, পেশেন্টের বাড়ির লোকদের হেল্প করছে, ডাক্তারদের হেল্প করছে। এবং আর একটা জিনিস হচ্ছে যে ভবিষ্যতে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এসে যাচ্ছে, তখন কিন্তু পেশেন্টদের কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে।
সুতরাং এই অ্যাপ যেগুলো এসেছে এগুলো আজকাল খুব লোকের সুবিধা করে দিচ্ছে। অ্যাপ আপনি মোবাইলে ডাউনলোড করে নিতে পারছেন, ল্যাপটপে, আপনার ডেস্কটপে। একটা জিনিসই দেখে নিতে হবে, সব অ্যাপেরই কিন্তু যে ভেতরে যেসব রয়েছে সেগুলো কিন্তু অথেন্টিক নয়। সেটা কিন্তু আপনাকে একটুখানি দেখে নিতে হবে যে কোনটা জেনুইন। আপনি যখনই কিছু এইসব উপদেশ পাচ্ছেন আপনাকে কিন্তু সেটা ভেরিফাই করে দেখে নিতে হবে। এই অ্যাপের মাধ্যমেই কিন্তু আবার আপনি পেয়ে যাবেন যে হ্যাঁ আমি যেটা শুনলাম সেটা সত্যি না মিথ্যে। সো এইভাবে আমি বলতে পারি যে ডিজিটালাইজেশন, ডিজিটাল এজের যুগ, আমাদের কিন্তু চিকিৎসা শাস্ত্রটা আস্তে আস্তে একটু সহজ হয়ে আসছে। আমি ডক্টর মুখার্জির কাছে এবার আসবো। ডক্টর মুখার্জি, এরকম কি কোনো কমিউনিটি বেসড প্রোগ্রামস রয়েছে যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে, ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি রেকমেন্ড করতে চান বা প্রচন্ড এফেক্টিভ? বিদেশে কি হয়, এরকম ডায়াবেটিসদের না নানা রকমের কমিউনিটি থাকে। ধরুন টাইপ 2 ডায়াবেটিস একটা লোকাল কমিউনিটি থাকে, টাইপ 1 দের তো ডেফিনেটলি গ্লোবালি কমিউনিটি আছে, এবং আমাদের দেশেতেও টাইপ 1 ডায়াবেটিস যাদের থাকে তাদের ছোট ছোট কমিউনিটি আছে। কিন্তু এই কমিউনিটিগুলোর অ্যাওয়ারনেস মানে লোক সচেতনতা ভীষণ কম। আমাদের শহরের মধ্যে আমার মনে হয় না ডায়াবেটিস কমিউনিটি বলে অ্যাজ সাচ কিছু আছে, কিন্তু যদি এরকম কিছু করা যায় যে ধরুন যাদের ডায়াবেটিস আছে তারা ধরুন যারা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেন বা যারা বুঝে গেছেন যে কিভাবে থাকলে তাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন, তারা যদি এরকম একটা লিডিং ক্লাব তৈরি করেন যে যাতে করে বাকি মানুষদেরকে আরো সচেতন ভাবে করে তুলতে পারেন, তাহলে ডেফিনেটলি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এটা একটা বিরাট বড় পদক্ষেপ হবে। এবং সর্বোপরি যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে আমরা এত অ্যাক্টিভ, এত সোশ্যাল মিডিয়ার প্রচার, যেখানে আপনার ফোনের একটা ছোঁয়াতেই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে খুলে যাচ্ছে, সেখানে যদি আরো অ্যাওয়ারনেস তৈরি করা যায়, আরো সচেতন বার্তা দেওয়া যায় যে কিভাবে আপনি জীবনশৈলীতে পরিবর্তন আনবেন, কিভাবে খাদ্যাভ্যাস কন্ট্রোল করতে পারবেন যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রাখা যায়, সেটা একটা বিরাট বড় পদক্ষেপ হবে। ডক্টর গোয়েল, ডক্টর বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর মুখার্জি, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। এবং আমি শিওর আমাদের দর্শক বন্ধুরা অর্থাৎ জি24 ঘন্টার দর্শকরাও তারা অত্যন্ত উপকৃত হবেন এই অনুষ্ঠানটা দেখার পর। আর আপনারা এতক্ষণ দেখছিলেন বিট ডায়াবেটিস, কি করতে হবে, কি করতে পারবেন না, কিভাবে প্রতিরোধ বা প্রতিকার সম্ভব। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হলেন। আর আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।